কৃষ্ণ। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের নবম অধ্যায় ভক্তির অঙ্গগুলির বিশদ বিবেচনা। জপ। মৃদু মন্দ স্বরে মন্ত্র উচ্চারণ করাকে বলা হয় জপ এবং উচ্চস্বরে মন্ত্র উচ্চারণ করাকে বলা হয় কীর্তন। যেমন মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন কেবল নিজের শোনার জন্য আস্তে আস্তে উচ্চারণ করা হয় তখন তাকে বলা হয় জপ। সেই মন্ত্রই যখন সকলের শোনার জন্য উচ্চস্বরে উচ্চারণ করা হয় তখন তাকে বলা হয় কীর্তন। মহামন্ত্র জপ এবং কীর্তন দুইই করা যায়। জপের ফলে কেবল নিজেরই লাভ হয়, কিন্তু কীর্তনের ফলে শ্রবণকারী সহ সকলেরই কল্যাণ হয়। পদ্মপুরাণে বলা হয়েছে যে মানুষ ভগবানের দিব্য নাম জপ অথবা কীর্তন করেন তার কাছে স্বর্গ সুখ এবং মোক্ষ লাভের পন্থা তৎক্ষণাৎ উন্মুক্ত হয়। আত্মনিবেদন। স্কন্ধপুরাণে ভগবানের শ্রীপাদপদ্মে আত্মনিবেদন সম্বন্ধে নিম্নলিখিত 3টি পন্থার কথা উল্লেখ করা হয়েছে। 1 নম্বর, সম্প্রার্থনাত্মিকা, গভীর আবেগের সঙ্গে ভগবানের প্রার্থনা করা। 2 নম্বর, দৈন্যবোধিকা, দীনভাবে ভগবানের শরণাগত হওয়া। 3 নম্বর, লালসাময়ী, সিদ্ধি লাভের অভিলাষী হওয়া। পারমার্থিক সিদ্ধি লাভের এই প্রচেষ্টা ইন্দ্রিয় তৃপ্তি নয়। মানুষ যখন পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা অবগত হন তখন তিনি বুঝতে পারেন যে শ্রীকৃষ্ণের দাস রূপে, সখা রূপে, পিতা মাতা রূপে অথবা প্রেমিকা রূপে তার যে পরিচয় সেটি হচ্ছে যথার্থ স্বরূপ। একে বলা হয় লালসাময়ী অথবা নিজের যথার্থ স্বরূপে অধিষ্ঠিত হওয়ার ঐকান্তিক বাসনা। আত্মনিবেদনের এই লালসাময়ী স্তর হচ্ছে যথার্থ মুক্তির স্তর, যাকে বলা হয় স্বরূপ সিদ্ধি। জীব তখন আত্মজ্ঞান লাভ করে ভগবানের সঙ্গে তার প্রকৃত সম্পর্কের কথা জানতে পারে। অনুভূতির মাধ্যমে আত্মনিবেদন।